ক্রাইম করেছে ও, আর ওকে সাজা পেতেই হবে তনু ম্যাডাম। আই নো অঙ্গদ, কিন্তু কিন্তু এটা অত সহজ হবে না। সহজ নয়? কি বলতে চাইছেন আপনি? আপনি ভুলতে পারেন, কিন্তু আমি ভুলতে পারি না যে ও আমার বোন। ও প্লিজ আপনি আপনি বোঝার চেষ্টা করুন। তনু ম্যাডাম, কি বুঝবো আমি? যদি এখনই ওকে ছেড়ে দিই তাহলে ও গিয়ে জ্যাসমিনকে ব্ল্যাকমেল করবে, জ্যাসমিন গিয়ে অমৃতকে ব্ল্যাকমেল করবে, আর গোটা পরিবার আপনাদের সাফার করবে শুধু এই একটা কারণের জন্য। অঙ্গদ, আপনি প্লিজ এই ম্যাটারটা আমাকে আমার মতো করে সলভ করতে দিন। কি বলছেন কি আপনি তনু ম্যাডাম? আমি কিছু বুঝতে পারছি না। এই তো সেদিনই আপনি বলছিলেন যে অমৃতকে এই ব্যথা থেকে মুক্তি দিতে হবে, আর আজকে যখন সুযোগ আছে তখন আপনি মানা করছেন। আমি বারণ করছি দেখুন তনু অঙ্গদ। ম্যাডাম, আপনি জানেন অমৃত কাউকে মারেনি, আমিও জানি। এখন এই ব্যাপারটা অমৃতও জানুক এবং জ্যাসমিনও ভালো মতো সাজা পাক। শাস্তি তো পাচ্ছে ও অঙ্গদ, তাহলে অ্যাক্সিডেন্ট কেন হতো? কেউ মানুক বা না মানুক, এটা ভাগ্যেরই পরিহাস। তাই আমাদের কোনো স্টেপ নেওয়ার আগে এত তাড়াহুড়ো করা ঠিক হবে না। কি বলতে চাইছেন আপনি? জানি না কেন, কিন্তু আমার মনে হচ্ছে জ্যাসমিন বদলে যাচ্ছে। ও নিজের ভুলগুলো বুঝতে পারছে। অঙ্গদ, আমি সত্যি বলছি, আমি নিজে দেখেছি ওর মধ্যে পরিবর্তন। আর এই অবস্থায় ওকে পুলিশের হাতে তুলে দেওয়া ঠিক হবে না। আর সেটা করলে জ্যাসমিনের নেগেটিভ দিকগুলো তো সবাই বুঝতে পারবে, কিন্তু যে পজিটিভ চেঞ্জ ওর মধ্যে আসছে সেটা কেউ দেখবে না। আর আমি সেটা চাই না। একবার জানতে তো দিন যে ও সত্যি নিজেকে পরিবর্তন করতে চাইছে নাকি এখনো একই রকম আছে। প্লিজ অঙ্গদ, তনু ম্যাডাম, এইটুকু সাহায্য আমাকে করুন। অঙ্গদ, আরেকটা রিকোয়েস্ট আছে আমার। আমরা এই ব্যাপারে কাউকে কিচ্ছু বলবো না, প্লিজ। আরে আমাকে বাদ দিন, ভিড়ের কথা ভাবুন। আরে বক্সারের রক্ত গরম, আমি তো নিজেকে সামলে নিলাম। ও নিজের রাগকে কন্ট্রোল করতে পারবে না, কাউকে ছাড়বে না, ও দেখে নেবেন। এবার কি করব? বীরকে সব জানাবো? দিদি, দেখে কি ভালো লাগছে। অমৃত কত খেয়াল রাখে জ্যাসমিনের। কেয়ার তো আগেও খুব করতো জ্যাসমিনের। আর আগে আমি ভাবতাম ও বোধহয় ভয় ভয় করে, কিন্তু এখন বুঝছি এটা ভয় নয়, অন্য কিছু। উপরওয়ালা করুন জ্যাসমিনের মনটাও যেন গলে যায়, আর ও যেন অমৃতের কদর করে। ও নকল অ্যাক্সিডেন্ট ঘটিয়ে একটা ছেলেকে ফাঁসালো, তারপর ওকে বিয়ে করে নিল। যারা অ্যাক্সিডেন্ট হয়েছে ভেবেছেন না, সে আপনাদের সামনে জ্যান্ত দাঁড়িয়ে আছে, জ্যান্ত। কিন্তু একটা ব্যাপার আছে, টাকা অনেক দিয়েছে আপনার বোন। আরে তনু, এদিকে আয়। তনু, তুই কোথায় চলে গেছিলিস আমাকে ছেড়ে? তুই এভাবে আমাকে ছেড়ে ছেড়ে কোথাও চলে যাবি না তো? আমার কেমন ভয় করতে শুরু করে। কোথায় গেছিলি? কোথাও না। আমি তোকে ছেড়ে কোথায় যেতে পারি? কেমন আছিস তুই? এখন বেটার ফিল করছি আমি। অমৃত, আমার জন্য এক কাপ কফি নিয়ে আসবে প্লিজ? হ্যাঁ, এক্ষুনি নিয়ে আসছি। জ্যাসমিন, আমি তোকে কিছু জিজ্ঞেস করতে চাই। তনু, কোথায় চলে গেছিলিস? কখন থেকে জ্যাসমিন তোর কথা জিজ্ঞেস করছে। আর তুই জানিস ডক্টর বলেছেন কাল জ্যাসমিনকে বাড়ি নিয়ে যেতে পারবো। মা শোনো, তোমরা দুজন যদি চাও তাহলে এখন বাড়ি যেতে পারো। আমি আর জ্যাসমিনের সাথেই থাকবো। হ্যাঁ, আমরা তো চলে যাব, কিন্তু তুমিও থাকতে পারবে না, কেননা অমৃত তোমাকে থাকতেই দেবে না। ও তো 1 মিনিটও ছাড়ে না জ্যাসমিনকে। খুব ভালো করে যত্ন করছে ও বউয়ের। আমিও দেখেছিলাম, সত্যি খুব খেয়াল রাখছে। কোথায় গেল অমৃত? আমার জন্য কফি আনতে গেছে মা। মা, আমি ওই জ্যাসমিনের জন্য ব্রেকফাস্ট নিয়ে এসেছিলাম, ওই ব্যাগটা আপনি নিয়ে যাবেন। আচ্ছা, তাড়াতাড়ি বাড়ি চলে এসো তুমি।
চলি আমরা। জ্যাসমিন, আমার জানার ছিল যে কোথায় চলে গিয়েছিলে তুমি? ফোন তুলছিলে না কেন তুমি? কি করব, বীরকে বলবো নাকি আগে জ্যাসমিনের সাথে কথা বলবো? আরে আমাকে বাদ দিন, ভিড়ের কথা ভাবো। বক্সারের রক্ত গরম, আমি তো নিজেকে সামনে নিলাম। ও নিজের রাগকে কন্ট্রোল করতে পারবে না, কাউকে ছাড়বে না, ও দেখে নেবেন। ওই বীর, আমি অঙ্গদের সাথে অরফানেজ গেছিলাম বাচ্চাদের কিছু বুকস আর পোশাক দিতে। ধরে নাও আমি জ্যাসমিনের জন্যই গেছিলাম। অরফানেজ গিয়েছিলে? এটা কি অবস্থা করে রেখেছো তুমি নিজের? আসলে বাচ্চাদের সাথে খেলছিলাম তাই। তনু, তুই সত্যিই খুব ভালো। থ্যাংক ইউ। ও শুধু আমাকে মরার অ্যাক্টিং করতে বলেনি, এখান থেকে পালিয়ে যেতেও বলেছে। যদি আমি জেলে যাই না, ও কিন্তু বাঁচবে না। আমার কাছে সমস্ত প্রমাণ আছে ওর বিরুদ্ধে। তনু বৌদি, এ নাও তোমার কফি। জ্যাসমিন, তোমার জন্য কি এনেছি দেখো, বেদানার জুস। তুমি পছন্দ করো না? তুমি কি করে জানলে যে এটা আমার ফেভারিট? আগে তো খাও। থ্যাংক ইউ। থ্যাংক ইউ অমৃত। তুমি মনে হয় ভুলে গেছো, আমরা খুব ভালো বন্ধু ছিলাম, আর তুমি এখন আমার ওয়াইফ। তোমার পছন্দ কি পছন্দ নয় সবকিছু আমার জানা দরকার। খেয়ে নাও। থ্যাংক ইউ। যার অ্যাক্সিডেন্ট হয়েছে ভেবেছেন না, সে আপনাদের সামনে জ্যান্ত দাঁড়িয়ে আছে, জ্যান্ত। তনু, তুমি ঠিক আছো? নাও মা, তুমিও গরম গরম সিঙ্গারা খাও। দিদি, এই নাও, তুমিও খাও। কি ব্যাপার বৌমা, তোমাকে খুশি দেখাচ্ছে? খুশিরই তো কথা মা। তোমরা সবাই জানো আমার জ্যাসমিন বদলে যাচ্ছে। ওর মুখে তো শুধু একটাই নাম, তনু তনু তনু। মা, তনু কোথায়? তনুকে ফোন করো, তনুকে ডাকো। আর ওই ছেলেটা আমাদের অমৃত, জ্যাসমিন ওর জীবন দুর্বিষহ করেছিল, আর ও সবকিছু ভুলে শুধু জ্যাসমিনের খেয়াল রাখছে। জানো দিদি, মাথা আছড়ে দিচ্ছিল জ্যাসমিনের খাবার দাবার, ওষুধ, জামা কাপড়ের সব কিছুর খেয়াল রাখছিল ও। ব্যাস, এখন উপরওয়ালার কাছে এটাই আবেদন, আমার জ্যাসমিন যেন বদলে যায়, সবকিছু ভুলে যেন নতুন জীবন শুরু করে। মা, বীরের মাও ছিল ওখানে। আমার তো লজ্জায় মাথা হেঁট হয়ে যাচ্ছিল ওদের সামনে। কি না করেছে জ্যাসমিন ওদের সাথে, আর ওরা সবকিছু ভুলে আমার জ্যাসমিনের খেয়াল রাখতে ব্যস্ত। এখন জ্যাসমিন ওর খারাপটা যদি ভুলে যায় তাহলেই ভালো হবে। আরে এই যে অ্যাক্সিডেন্টটা হলো, বলা যায় না ওপরওয়ালা খেলা, ওকে সঠিক পথে পৌঁছানোর জন্য ওকে এইটা বোঝাতে চাইছেন যে সবাই ওর সমস্ত দোষ কিভাবে দিনের পর দিন ক্ষমা করে দিয়েছে। মা, সহানুভূতিকে ক্ষমা ভেবে ভুল করো না। জ্যাসমিন যা অন্যায় করেছে সেটাকে এত সহজে মেনে নেওয়া যায় না। ওরা শুধু ওর এই অবস্থা দেখে নিজেদের দায়িত্ব পালন করছে। শুধুমাত্র তনুমাই আমাদের আলাদা। জানি না উপরওয়ালা কি দিয়ে তৈরি করেছেন। দেখো, আর কারুর কথা আমি বলতে পারবো না, কিন্তু অমৃত যেটা করছে জ্যাসমিনের জন্য, সেটা দয়া আর করুণার থেকে অনেক বড়। ও জ্যাসমিনের সাথে যা করছে মন থেকে করছে। হ্যাঁ, সেটা জ্যাসমিনের পক্ষে ঠিক আছে, কিন্তু জ্যাসমিনের জন্য আমার মনে এখনো কোনো ভাবনা নেই। শুধু এইটুকু যে ও বেঁচে গেছে, কিন্তু আমি ওকে ক্ষমা করতে পারবো না। আর তাছাড়া ওর কাজগুলো তো সবই ক্ষমার অযোগ্য। আরে এতদিন যা কিছু হয়েছে সেই সব ভুলে গিয়ে তুই সবাইকে একটু ক্ষমা করে দে, ওটাই ভালো হবে। এবার তনু নিশ্চিন্তে বাড়ি ফিরে আসতে পারবে। আমাদের কাছে শুধু এটুকুই সময় আছে, 7 দিনের। তারপরে আমাকে বাড়ি ফিরে যেতে হবে। তনু, তনু, এই কথাটা নিয়ে চিন্তিত নয় তো যে কাল তোমায় বাড়ি ফিরতে হবে?
কাল তোমার প্রমিসের 7ম দিন, আর আমরা অমৃতের জন্য কিচ্ছু করতে পারিনি। কি বৌদি কাল ফিরে যাচ্ছে? মা ঠাম্মিকে বলতে হবে। যারা অ্যাক্সিডেন্ট হয়েছে ভেবেছেন না, সে আপনাদের সামনে জ্যান্ত দাঁড়িয়ে আছে, জ্যান্ত। আমাকে তো শুধু মরার অ্যাক্টিং করতে বলেছিলেন উনি। মা, আমার খুশির তো অন্তই নেই। কাল তনু বাড়ি ফিরবে যে। আরে কেউ তো হেল্প করো, কত গল্প করবে তোমরা? আরে রাখো রাখো, এখানে রাখো। আরে আস্তে আস্তে, ব্যথা না লাগে তোর। আরে তোমাদের কারোর কি মনে আছে যে কাল তনু দিদির বার্থডে? আর মনে আছে তো কাল দিদি বাড়িতেও আসছে। দাদা, আমরা কিন্তু এদের সবার নামে বলে দেবো দিদির কাছে হ্যাঁ? যে বাড়ির সবার দিদির বার্থডের কথা মনেও ছিল না, আর একটু এক্সাইটমেন্ট ছিল না। আর হ্যাঁ, আমি তো জানি তোমরা তো কোনো প্রস্তুতি করনি। সমস্ত প্রস্তুতি তো আমি নেব। মা আর জেম্মা, আগে তোমরা দুজন দিদির সমস্ত পছন্দের ডিশেস বানাবে। যথা আজ্ঞা। আর হ্যাঁ, বাবা আর জেঠু, তোমরা দুজন পুরো বাড়িটাকে সুন্দর করে সাজাবে তনু দিদির ফেভারিট ফুল দিয়ে। যেমন আদেশ করবেন আপনি। যখন তনু দিদি আসবে যেন বুঝতে পারে দিদির এই ভাই এখন বড় হয়ে তুই গেছে। তো অনেক বড় হয়ে গেছিস, হ্যাঁ? তনু, আমি তোমাকে খুব ভালো করে চিনি। যদি কিছু করবে বলে তুমি মনস্থির করো, তাহলে তুমি সেটাকে শেষ করেই ছাড়ো। কিন্তু এইবার আমি সেই জেদ আর ইচ্ছেটা দেখতে পারছি না। তুমি এই জিনিসটা নিয়ে চিন্তা করছো না তো, যে জ্যাসমিন তো এখন ভালো হয়ে যাচ্ছে, তাই ওর সত্যিটা বের করবো কি করবো না? তনু দেখো, যদি এমন কোনো ব্যাপার হয় তো ডোন্ট ওয়ারি, আমি এটা একাই করে নেব। অমৃত জ্যাসমিনকে ভালোবেসে ফেলছে, তাই এখন এটা আরো ইম্পর্টেন্ট যে আমরা যেন জ্যাসমিনের সত্যিটা বের করতে পারি। আই এম সরি তনু, আমি ততক্ষণ শান্ত থাকবো না যতক্ষণ আমি পুরো ব্যাপারটা জানতে পারছি। আমি কি করে বলবো তোমায় যে জ্যাসমিনের সত্যিটা আমি জেনে গেছি, কিন্তু আমি চাই ও নিজে মুখে সত্যিটা বলুক। মা, কতদিন পরে আনন্দ আসছে আমাদের বাড়িতে। যখন তনুর জন্ম হয়েছিল তখনও এমন আনন্দ হয়েছিল, আর এতদিন পরে সেই আনন্দ ফিরে আসছে। সমস্ত নাতি নাতনির মধ্যে না তনু 1 নম্বর। ওর নাম নিতেই বাড়িতে খুশির জোয়ার বয়ে যায়।